একজন ফুটবলার যার বাঁ পায়ের জাদুকরি ড্রিবলিংয়ে একসময় কেঁপে উঠত ইউরোপের বড় বড় সব ডিফেন্স লাইন, যাকে মনে করা হতো লিওনেল মেসির পর আর্জেন্টিনার ফুটবল সিংহাসনের একমাত্র উত্তরাধিকারী। কিন্তু সেই মহাতারকাই যখন বিশ্বকাপের মতো বিশ্বমঞ্চের স্কোয়াড থেকে পুরোপুরি ছিটকে যান, তখন ফুটবল ভক্তদের মনে তীব্র এক প্রশ্ন ঘুরপাক খায়। দিবালার অপরাধটা আসলে কি ছিল? তিনি কি সত্যিই বিশ্বমঞ্চে খেলার মতো যথেষ্ট যোগ্য ছিলেন না, নাকি এর পেছনে লুকিয়ে ছিল আর্জেন্টিনার ড্রেসিং রুমের এমন এক ট্যাকটিক্যাল সত্য যা সাধারণ দর্শকের চোখে কখনোই ধরা পড়ে না? সম্প্রতি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনি এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন। তিনি এমন কিছু বিস্ফোরক সত্য সামনে এনেছেন যা শুনে পুরো ফুটবল দুনিয়া নতুন করে ভাবতে শুরু করেছে। ফুটবলের পরিভাষায় যাকে বলে আ জিনিয়াস ইন দ্য শ্যাডো, আ ভিকটিম অফ ট্যাকটিক্যাল ব্যাটল, ছায়ার আড়ালে ঢাকা পড়া এক জিনিয়াস, রণকৌশলের লড়াইয়ে বলি হওয়া এক যোদ্ধা। স্কালোনির সেই গোপন রহস্য উন্মোচন আর পাওলো দিবালার বিশ্বকাপ স্বপ্ন ভেঙে যাওয়ার আসল কারণ জানতে ভিডিওটি একদম শেষ মুহূর্ত পর্যন্ত দেখুন। শৈশব থেকেই পাওলো দিবালার প্রতিভা ছিল চোখে পড়ার মতো অসাধারণ। ড্রিবলিং, ক্ষুরধার ভিশন, নিখুঁত ফিনিশিং আর বিষাক্ত সব ফ্রি কিক, সব মিলিয়ে তিনি ছিলেন ল্যাটিন ফুটবলের এক খাঁটি হীরের টুকরো। ইটালিয়ান সিরি এতে জুভেন্টাস আর রোমার হয়ে একের পর এক অতি মানবীয় পারফর্ম করে নিজেকে নিয়ে যান বিশ্বমানের কাতারে। ফুটবল বন্ধুরা তখন বুক ঠুকে বলতে শুরু করেন, মেসির সোনালী যুগ শেষ হলে আলবিসেলেস্তাদের ব্যাটন উঠবে এই দিবালার হাতেই। কিন্তু ক্লাব ফুটবলের সেই নায়ক যখনই আর্জেন্টিনার আকাশী সাদা জার্সি গায়ে জড়াতেন, তখনই দৃশ্যপট সম্পূর্ণ বদলে যেত। জাতীয় দলে কেন যেন নিজের চেনা রূপের ছায়াও ফুটিয়ে তুলতে পারতেন না তিনি। বেশিরভাগ সময়ই কাটত বেঞ্চে বসে, কিংবা স্কোয়াডে ডাক পেলেও সাইড লাইনেই কেটে যেত পুরো ম্যাচ। আর বিশ্বকাপ আসার পর যখন দেখা গেল চূড়ান্ত স্কোয়াডেই তার নাম নেই, তখন ভক্তদের ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই প্রশ্ন তুলতে শুরু করেন, কোচ স্কালোনি কি দিবালাকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন না, নাকি এর আড়ালে অন্য কোনো গেম প্ল্যান আজ করছে? এই সব বিতর্কের অবসান ঘটিয়ে মাস্টারমাইন্ড স্কালোনি অত্যন্ত পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিয়েছেন, দিবালার ফুটবলীয় প্রতিভা বা মান নিয়ে তার মনে কখনোই কোনো সন্দেহ ছিল না। বরং তিনি বলেন, একজন খেলোয়াড় যত বড় সুপারস্টারই হন না কেন, দলের ভারসাম্য আর ট্যাকটিক্যাল ডিমান্ড যদি অন্য কিছু হয়, তবে টিম ম্যানেজমেন্টকে কঠিন এবং নির্মম সিদ্ধান্ত নিতেই হয়। ফুটবলের ভাষায়, নো প্লেয়ার ইজ বিগার দ্যান দ্য টিম, নো স্টার ইজ অ্যাবাভ দ্য সিস্টেম। দলের চেয়ে কোনো খেলোয়াড় বড় নয়, সিস্টেমের চেয়ে কোনো তারকা বড় নয়। আধুনিক ফুটবলে শুধু স্কিল থাকলেই চলে না, দলের মূল পরিকল্পনার সাথে নিজেকে শতভাগ মানিয়ে নেওয়ার মানসিকতা থাকতে হয়। আর ঠিক এখানেই শুরু হয় দিবালার ক্যারিয়ারের সবচেয়ে ট্র্যাজিক অধ্যায়। অনেক ফুটবল বিশ্লেষক অত্যন্ত নির্মমভাবে একটা সত্য সামনে এনেছেন যে দিবালার ক্যারিয়ারের সবচেয়ে বড় দুর্ভাগ্যের নাম স্বয়ং লিওনেল মেসি। শুনতে অদ্ভুত লাগলেও এটাই বাস্তব, কারণ মেসি এবং দিবালা দুজনেই মাঠে প্রায় একই পজিশনে খেলতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। দুজনেই বল নিজের পায়ে রেখে ড্রিবলিং করে আক্রমণ তৈরি করতে ভালোবাসেন। দুজনেই মাঝমাঠের গভীর থেকে ডান প্রান্ত দিয়ে ডিফেন্স চিরে ভেতরে ঢুকে শট নেন। এখন প্রশ্ন হলো, যেখানে ফুটবলের ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি দলে উপস্থিত আছেন, সেখানে স্কালোনি কিভাবে একই খেলার ধরনের আরেক প্লেয়ারকে মাঠে রেখে দলের রক্ষণাত্মক ভারসাম্য বজায় রাখবেন? মেসির সাথে ট্যাকটিক্যাল মিল থাকাই দিবালার জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। দিবালা হয়তো ইতিহাসের অন্যতম প্রতিভাবান খেলোয়াড়, কিন্তু মেসির সোনালী যুগ আর স্কালোনির হাই প্রেসিং ট্যাকটিক্যাল সিস্টেমের মারপ্যাচে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের গল্পটা একটু ট্র্যাজিক হয়ে গেছে। প্রিয় দর্শক, স্কালোনির এই ট্যাকটিক্যাল সিদ্ধান্তের সাথে কি আপনি একমত? আপনার কি মনে হয় মেসি না থাকলে আজ দিবালাই হতেন আর্জেন্টিনার ফুটবলের মূল নায়ক? আপনার মূল্যবান ও সুচিন্তিত মতামতটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন।